আসসালামু আলাইকুম। আজকে বানাবো ইজি ওয়েতে শর্মা। এগুলোকে পকেট শর্মা বলে। এগুলো বানানোও খুব ইজি। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা আমি সয়া সস, লবণ, আদা, রসুন এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 20 মিনিটের মতো। এরপর আমি দিয়ে দিলাম চিলি সস। এটা আমার ঘরে বানানো চিলি সস। আপনারা যে কোনো সসই দিতে পারবেন। তারপর আমি এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। চিকেনটা সাধারণত বেশিক্ষণ কষানো লাগে না, অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি এতে সামান্য গোলমরিচ দিয়েছিলাম, যেটা দেখাতে ভুলে গিয়েছি। এবার আমি ডোটা করে নেব। ইস্টের মধ্যে সামান্য চিনি দিয়ে আমি ইস্টটাকে প্রথমে অ্যাক্টিভ করে নিয়েছি। তারপরে আমি ইস্টটাতে ময়দা দিয়ে যতটা পানি লাগে দিয়ে একটা ফাইন ডো করে নিয়েছি। এবার এই ডোটিকে ভালো করে মেখে আমি একটা সফট ডো বানিয়ে নিব এবং এটিকে সামান্য তেল দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন যেহেতু অনেক গরম তাই 1 ঘন্টা লাগে না, আধা ঘন্টার মধ্যেই ডোটা ফুলে যায়। এবার আমি ডোটাকে একটা রুটির মতো বেলে নিচ্ছি। রুটিটা পরোটার চেয়ে একটু মোটা হবে, একদম পাতলা হবে না। এবার আমি এটিকে একটি বয়মের মুখ দিয়ে কেটে প্যানের মধ্যে 3-4 মিনিটের জন্য সেঁকে নেব। কোনো ওয়েল ব্রাশ করা লাগবে না। তিন 4 মিনিট পর এগুলো হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। বানানো শেষ হয়ে গেলে একটি কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাহলে সফট থাকবে। এবার একটি নাইফ দিয়ে আমি বানগুলোকে কেটে নিচ্ছি মধ্যখান দিয়ে। এবার আমি শর্মাতে দেওয়ার জন্য একটি সস বানাবো। এটাতে আমি টমেটো কুচি, মেয়োনিজ এবং গোলমরিচ দিয়েছি আর আমার বানানো চিলি সস। এটাতে শসাও অ্যাড করা যায়, যেহেতু ঘরে শসা ছিল না আমি শুধু টমেটো দিয়েছি। এবার আমি সসটাকে প্রথমে শর্মার রুটিতে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি চিকেন। বাস হয়ে গিয়েছে আমার শর্মা। এই পকেট শর্মাগুলো খেতে অনেকটাই মজা।